গাইজ, আমি ভাবতেও পারিনি বাস চালাতে এত মজা আসবে। চলো, আমার মনে হয় সমস্ত বন্ধুরা চলে এসেছি হয়তো। এই দেখো ভাই, সমস্ত বন্ধুরা চলে এসেছি। চলো ভাই, তাড়াতাড়ি বাসকে এখানে লাগিয়ে দিই। ওকে ওকে, সিনচ্যান আর জো কোথায় আছে দেখতে পাচ্ছি না তাদেরকে। মনে হয় তারা এখন বাড়ির ভিতরে আছে। লেটস গো গাইজ, তাড়াতাড়ি নামি আর সমস্ত সামান আমি নিয়ে আসি। চলো ভাই, সবাই রেডি আছো? আরে একদম, চলো তাড়াতাড়ি। আবে হ্যাঁ না, এটার কারণে আমি বাস নিয়ে এসেছি। চলে আসো ভাই। সিনচ্যান আর জগ তো সব থেকে প্রথমেই বসে পড়েছে। আরে চলে আসো তোমরা। আরে আমি বসবো, আমাকে তাড়াতাড়ি বসতে দাও। বে হ্যাঁ বন্ধুরা, আরে তোমরা সবাই লড়াই কেন করছো? তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়ো তো। চলো গাইস, সমস্ত লোক বাসে উঠে পড়েছে। এই জগটা শুধু নেমে পড়েছিল, তাই আমি তাকে বাসে বসালাম। অল রাইট গাইস, এবার আমি তাড়াতাড়ি বাসটাকে ঘুরিয়ে নিই। ওকে, আজকে কিন্তু আমরা যাব অনেক একটা জায়গায় ঘুরতে, সেই পাহাড়ি এলাকায় জায়গায় ঘুরতে যাব। অল রাইট গাইস, এবার আমরা যাই। লেটস গো। কি সব তো ঠিক আছে সিনচ্যান, কিন্তু সব থেকে প্রথমে আমাদের পেট্রোল পাম্পে যেতে হবে। এই হ্যাঁ ফ্র্যাঙ্কলিন দাদা, চলো তাড়াতাড়ি পেট্রোল পাম্পে চলো। চলো গাইস, পেট্রোল পাম্প তো চলে এসেছি, কিন্তু মনে হচ্ছে পেট্রোল পাম্পে কিছু হয়েছে। যাই হোক না কেন গাইস, আমাদের কি দেখার, আমরা শুধু পেট্রোল ভরবো আর চলে যাব। অল রাইট গাইস, গাড়িকে আমি এখানে লাগিয়ে দিই। আরে তোমরা সবাই কেউ নিচে আসবে না, ওখানে থাকো। আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন দাদা, ঠিক আছে। ভাই, আমার বাসে তাড়াতাড়ি পেট্রোল পাম্প ভরো। আরে ফ্র্যাঙ্কলিন, আজকে পেট্রোল পাম্প বন্ধ রয়েছে কারণ এখানে কার মার্ডার হয়ে গেছে। আরে ভাই, আজকে তো আমরা বাস ট্রিপে যেতাম, কিন্তু কি হলো এইসব? আরে এখানে তো পুরো বডি আছে প্লাস্টিকের ভিতরে। আর এখানে বিক্রম স্যারও এসেছে, এই রিসার্চ করছে সে অনেকগুলো। ও ভাই সাব, ও বাবা রে, অনেক ভয়ঙ্কর মনে হচ্ছে। আরে কালু, দেখ না কেমন করে ওরে। আচ্ছা ঠিক আছে, তুই মিলে পেয়ে যাবি পেট্রোল পাম্প, কিন্তু ওখানে মনস্টার থাকতে পারে। বললে মনস্টার? আরে মনস্টারকে তো আমি অনেক মেরে ফেলেছি, কিন্তু গাইজ সেই মিলে আমাকে একা যেতে হবে, এদেরকে না গেলে ভালো হবে। ওকে গাইজ, তোরা সবাই নেমে পড় রে। এই ফ্র্যাঙ্কলিন দাদা, কি হলো? আরে সিনচ্যান আর বালেরিনা, তোরা গাড়িতে থাক, আমি এখন আসছি তাড়াতাড়ি পেট্রোল নিয়ে। ওকে গাইজ। আরে স্যার, আপনি কি আপনার গাড়ি দিবেন আমাকে? আরে একদম নিয়ে যাও না, তোমাকে কে কিছু বলবে? তুমি তো আমাদের সিটির জন্য অনেক কিছু করেছো, নিয়ে যাও, কিন্তু নিয়ে চলে আসবে আবার ফিরে। কি স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। ওকে গাইজ, এবার আমি তাহলে যাই। লেটস গো গাইজ, আমাকে মিলে যেতে হবে। আর মিল কিন্তু অনেক দূরে নয় বটে, একটু কাছে রয়েছে। ওকে, আমি মিলের এখানে চলে এসেছি। আরে দেখো ভাই, মিলটা পুরো একেবারে সিটির মাঝখানে আছে। আর একেবারে দেখো পুরো সমুদ্রের চারিদিকে আছে। ওকে, এই ব্যারেজে আমরা উঠে পড়েছি। ওকে ওকে, লেটস গো গাইজ। এই মিলে মনে হয় মনস্টারগুলো থাকতে পারে। আরে ভাই সাব, সত্যি তো, কালু তো মিথ্যা কথা বলিনি, এখানে তো মনস্টারগুলো আছে। একটা কাজ করি আমি। আরে এখানে একটা গানের বাক্স রাখা আছে, তাড়াতাড়ি যাই সেই বাক্সটা আমি গানটা কিনে ফেলি। ওকে, আমার কাছে 1000 টাকা রয়েছে। 1000 টাকা দিয়ে তাদের আমি গোল্ডেন কালার একটা গান কিনে নিলাম। ওকে, এই বন্দুকটা কিন্তু অনেক ভয়ঙ্কর আছে, AK-47 পেয়েছি। আর এখানে আমি যাব না, পিছন দিয়ে যাই, পিছন দিয়ে তাদেরকে ক্লিয়ার করব। আবে ব্যাটা, তোদেরকে আমি মেরে রম ধম করে দিব। এই লে ব্যাটারা, তোদেরকে আমি মেরে শেষ করে দিব। অল রাইট গাইজ, এই লে জম্বি বাজারিনা ক্যাপুচিনো। ওকে ওকে ওকে, এই মনস্টারগুলোকে আমি মেরে দিয়েছি, আরো কয়েকটা মনে হয় বেঁচে রয়েছে। এই লে ব্যাটা, তোদেরকে মেরে আমি হালুয়া টাইট করে দিব। কি গাইজ, ঠিক আছে, আমি এই দুজনকে মেরে ক্লিয়ার করে দিব, তারপরে মনে হয় কেউ থাকবে না। অল রাইট গাইজ, আর মনে হয় কেউ নেই। আবে ব্যাটা এলে, আরে বাইরে একটা বেঁচে রয়েছে, এদেরকে আমি শেষ করে দিলাম। অল রাইট গাইজ, তোকে আমি শেষ করে দিব। আরে তুই কি আছিস? আমাকে মেরো না, আমি একজন ভালো বালেরিনা ক্যাপুচিনো আছি। আমাকে তারা জম্বি বানানোর চেষ্টা করছিল। তুমি ভালো বালেরিনা ক্যাপুচিনোকে চিনো? সে হলো আমার বান্ধবী, আমি তার কাছে যাব। চলো, তারপরে তুমি এই পেট্রোলটা নিয়ে চলো। কি বললি তুই? তুই বালরিনা ক্যাপুচিনোর বোন আছিস? তাহলে ঠিক আছে, বান্ধবী আর বোন যাই হোক না কেন, ওকে তাহলে চল আমার গাড়িতে উঠে পড়। আমার বাসে রয়েছে তোমার বোন, তো তাড়াতাড়ি চলো, পেট্রোলটা নিয়ে চলো, আমি যাচ্ছি। অল রাইট গাইজ, আমরা বেরিয়ে পড়েছি বালরিনা ক্যাপুচিনোকে নিয়ে। ওকে গাইজ, তাড়াতাড়ি যাই বাসের ওখানে। আপনি আমাদের জন্য পেট্রোল নিয়ে চলে এলেন, অনেক ভালো। আরে হ্যাঁ সিনচ্যান, আমি তোমাকে আগে বলেছিলাম আজকে আমি তোমাকে ট্রাভেল করাতে
যাব, তার কারণে তাহলে আমি যাই তাড়াতাড়ি লস এন্টোসের পাহাড়ি এলাকায়। লেটস গো। অলরাইট গাইজ, আমরা চলে এসেছি আমাদের লস এন্টোসের এখানে। আরে সিনচান কোথায় যাবো রে? আরে ফ্র্যাঙ্কলিন দাদা, এদিকে একটু ট্রান নিয়ে নাও না। আরে হ্যাঁ সিনচান, ঠিক আছে, তোর কথা শুনে আমি টানটা নিয়ে নিলাম। অলরাইট গাইজ, আমরা এখন যাব পাহাড়ি এলাকায় ঘুরতে। ও ভাই সাব, কি মজা আসবে আর কি আনন্দ আসবে। আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন দা, অনেক মজা আসবে, চলো চলো। আরে হ্যাঁ হ্যাঁ, বালেরিনা ক্যাপুচিনো, আমি তো এখনই যাচ্ছি, আর অনেক মজা আসবে আরো। অলরাইট গাইজ, এই দেখো অনেক আনন্দ মনে হচ্ছে। ও ভাই সাব, প্রথমবার ট্রাভেল করতে যাচ্ছি আমি। তোমরা যদি যেয়ে থাকো তাহলে তোমরা সবাই কমেন্টে অবশ্যই বলে দিও। আরে বড় ভাই ফ্র্যাঙ্কলিন, খাওয়ার জন্য কি নিয়ে এসেছো? এই জ্যাক, বেশি বক বক করিস না, খাওয়ার জন্য আমি কিছু নিয়ে আসিনি, তুই যা নিয়ে এসেছিস তা খেয়ে নে। আরে আমি তো কিছুই নিয়ে আসিনি বড় ভাই, আরে পেটের জ্বালায় মরছি দাদা। এই জ্যাক, তুই কেন খাবার নিসনি? আরে রে রে, এখানে তো হরিণ আছে। ও ভাই সাব, সাবধানে যেতে হবে। এ ফ্র্যাঙ্কলিন দাদা, এই হরিণকে আবার অ্যাক্সিডেন্ট করো না। সিনচান, এসব কি বলছিস? তুই তোর দাদার উপর বিশ্বাস করছিস না? আমি কি তাকে এমনই মেরে ফেলবো? অলরাইট গাইজ, বাকি ঠিক আছে, এবার আমরা তাহলে যাই অনেক দূরে, মনে হয় রাত হয়ে যাবে। ওকে ওকে ওকে, লেটস গো গাইজ। আরে ফ্র্যাঙ্কলিন দা, চলেন না, পাহাড়ের সব থেকে উপরে চলেন তো। ইন্ডিয়ান থেপ্টো ঢুকে যাক, তোর কথা এতক্ষণ পর্যন্ত আমি শুনতে পেলাম। আরে যাচ্ছি তো রে, সব থেকে পাহাড়ের উপরে যাব আমরা। অলরাইট গাইজ, ওকে গাইজ, এই দেখো এখানে অনেকগুলো হরিণ রয়েছে, কি মজা লাগছে দেখতে। ও ভাই সাব, একেবারে প্রকৃতির ফিল মনে হচ্ছে আমাকে। ও আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন দাদা, কি দারুণ লাগছে এই হরিণগুলোকে দেখতে। চলে গেল কোথায় তারা? আরে সিনচান, তুই তো ঠিক কথাই বললি, আমার মনে হয় বৃষ্টি হতে পারে। ও ভাই সাব, এ তো সত্যিকারের বৃষ্টি হয়ে গেল রে সিনচান। এইসব কি হলো? আরে ফ্র্যাঙ্কলিন দাদা, এমন কেন হলো? বে সিনচান, আমি জানতাম আগে থেকে হরিণ যদি বাড়ি পালায় তাহলে বৃষ্টি আসবে, তাই আমি তোকে বললাম রে। ওকে গাইজ, আমরা তো বৃষ্টির দিনে যেতে যাচ্ছি, কিন্তু থামবো কোথায় এটা তো আমি বুঝতে পারছি না। একটা কাজ করি। আরে ভাই, চারিদিকে শুধু বৃষ্টি বৃষ্টি, আর আমার চাকাটা পিছলাচ্ছে। এটা কোনো থার আর ডিফেন্ডার না, এটা হলো একটা বাঁশ। তো কি করব গাইজ, কেমন করে আমাকে কোথাও থামাতে হবে এই বাঁশটাকে, না হলে আমাদের অনেক অসুবিধা হয়ে যাবে। ফ্র্যাঙ্কলিন, তুমি কোনো চিন্তা করো না, আমি আছি ইন্ডিয়ান থেপ্টোকে। জ্যাক শুন, একটা কথা শুন, একটু ওয়েট কর, একটু সামনে যাবি কিনা, সেখানে একটা ব্রিজ দেখতে পাবি, পাতাল ব্রিজ, সেখানে গাড়িটাকে থামিয়ে দিবি, বুঝতে পারলি? আচ্ছা ঠিক আছে জ্যাক, সেখানে আমি থামাবো। ও ভাই সাব, জ্যাক তো সত্যি কথাই বললো। ও বাবা রে বাবা, জ্যাকের কাছে কি বুদ্ধি ছিল। আমার মনে হয় জ্যাক এখানে কোনোদিন হয়তো এসেছে, তাই সে জানতে পেরে গেছে। বাকি গাইজ ঠিক আছে, এখানে আমরা তাড়াতাড়ি নেমে আরাম করি। অলরাইট গাইজ, তো গাইজ তোমরা সবাই কি গাইজ, তোমরা যদি